Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে লাস্ট মিনিট সাজেশন নিয়ে। লাস্ট মিনিটে কোন কোন কোশ্চেন্স গুলো খুব ভালো মতো পড়ে যেতে হবে, যে কোশ্চেন্স গুলো পড়ে না গেলে হবে না, সেই কোশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করব খুব ভালো মতো। ঠিক আছে, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। ঠিক আছে, তোমাদের টাইমের অনেক ভ্যালু রয়েছে, আজকে আর টাইম ওয়েস্ট করব না। পোয়েট্রি সেকশন থেকে, ঠিক আছে, পোয়েট্রি সেকশন থেকে ফার্স্ট ইউনিট পোয়েট্রি সেকশন, এখান থেকে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে কি কি পড়ে যাবে খুব ভালো মতো বলে দিচ্ছি। দেখো, প্রথম কথা, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন যে টাইটেলটা রয়েছে, 2 নম্বর কোয়েশ্চেনটা 5টা স্টার মারো, আজকে রাতে খুব ভালো মতো দেখে যেতে হবেই হবে, এটা ছাড়া কিন্তু উপায় নেই। ঠিক আছে, টাইটেল অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ঠিক আছে, তারপরে ইভ্যালুয়েট ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ এ হিস্টোরিক্যাল পোয়েম, সেন্ট্রাল আইডিয়া। এই 3টা কোয়েশ্চেন খুব ভালো মতো প্রিপেয়ার করো, 3টা কোয়েশ্চেন খুব ভালো মতো প্রিপেয়ার করো, এখান থেকে কিন্তু 100% কমন পাবে। ঠিক আছে, মেজর থিমস হালকার উপরে পড়ে যেতে পারো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা 4 নম্বর কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসছিল, আমার দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছিল বলে আমি 4 নম্বর কোয়েশ্চেনটা ইনক্লুড করছি, দেখে যেতে পারো, যেহেতু প্রিভিয়াস ইয়ারে এসছিল, কিন্তু আমার দেওয়ার কিন্তু কোনো ইচ্ছা ছিল না সত্যি। তবুও 4 নম্বর কোয়েশ্চেনটা হালকার উপর পড়ে যাবে। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোয়েশ্চেন তো ছেড়ে যাওয়া যাবেই না। এলিজি মানে হচ্ছে, এলিজির মানেটা ভালো মতো বুঝে যাবে, তাহলে বুঝবে এটাকে কেন এলিজি বলা হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এন্ডিং অফ দ্য পোয়েম আসতে পারে, হালকার উপর পড়ে যেতে পারো। মোটামোটাভাবে আমি যেটা বলবো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরটা হালকার উপর দিয়ে পড়লে পড়তে পারো। এই কয়েকটা প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পাবে আমার মনে হচ্ছে। নেক্সট, ড্যাফোডিলস থেকে। ড্যাফোডিলস থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে 4টাই কোয়েশ্চেন দিয়েছি এখান থেকে। সেন্ট্রাল আইডিয়া, টাইটেল, রোম্যান্টিক পোয়েম, খুব ভালো মতো পড়বে। রোম্যান্টিসিজম ইজ ইকুয়ালস টু, আমি এর আগেও ক্লাস নিতে হাজারো বার তোমাদের বলেছি, রোম্যান্টিক পোয়েম, দ্য পোয়েম অফ নেচার একই জিনিস। রোম্যান্টিক পোয়েম, দ্য পোয়েম অফ নেচার একই জিনিস। ইন লিটারেচার রোম্যান্টিসিজম ইজ ইকুয়ালস টু নেচার। সুতরাং যদি নেচার হিসেবে আসে এই কোয়েশ্চেনটা, বলবে না স্যার আপনার কোয়েশ্চেন তো কমন পড়েনি। ঠিক আছে, চলো তাহলে এই 1 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে। 3 নম্বর কোয়েশ্চেনটা তো ছাড়া যাবেই না, 3 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, 4 নম্বর কোয়েশ্চেনটাও খুব ভালো মতো পড়বে। বাকি 2 নম্বর যেটা আমি বললাম লিরিক অ্যাজ এ লিরিক পোয়েম, এটা হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। 1, 3, 4 খুব ভালো মতো পড়বে। স্টিল আই রাইজ, স্টিল আই রাইজ থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন 100% কমন আসার মতো একটা কোয়েশ্চেন, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে, তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে গিয়ে তোমাদের ডিসকাস দ্য আইরনি, খুব ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, আর এখানে যে ইমেজারি রয়েছে, ইমেজারিটা হালকার উপর পড়ে যেতে পারো। মোটামোটাভাবে আমি 1 নম্বর আর 3 নম্বরটাকে বেশি প্রায়োরিটাইজ করছি। ঠিক আছে, চলো তারপরে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। দেখো, প্রত্যেকটার মধ্যে থেকে কিন্তু আমি তোমাদের মাস্টার নোট দিয়েছি কিন্তু। ঠিক আছে, যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করেছে, প্রত্যেকটার মধ্যে থেকে মাস্টার নোট দিয়েছি, ভালো মতো প্রিপেয়ার করবে, মাস্টার নোটগুলো পড়ে যাবে। টাইটেল খুব ভালো মতো পড়বে, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, টাইটেল খুব 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 ইম্পর্টেন্ট, খুব ভালো মতো পড়ে যাবে। ঠিক আছে, নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে মেজর থিমস। ভালো মতো 3টেই কোয়েশ্চেন দিয়েছি, ভালো মতো 3টা কোয়েশ্চেনই পড়ে যাবে, এখানের মধ্যে থেকে আর বলার কিছু নেই। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পোয়েট্রি সেকশন চলে গেল। এবার হচ্ছে শর্ট স্টোরির মধ্যে থেকে যে কোয়েশ্চেনগুলো পড়বে, ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ থেকে। ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ থেকে যেটা পড়বে সেটা সেন্ট্রাল আইডিয়া, খুব 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 ইম্পর্টেন্ট, সেন্ট্রাল আইডিয়া পড়ে যেতেই হবে। আই এম উইদাউট পলিটিক্স, এই যে স্টেটমেন্টটা রয়েছে ভালো মতো পড়ে যাবে, না পড়ে যাবে না। ঠিক আছে, সেটিং হালকার উপরে পড়ে যাবে, হাউ ডাজ দ্য স্টোরি এন্ড হালকার উপরে পড়ে যাবে, হাউ দ্য ওয়ার্ড ডিপিক্টেড থ্রু আউট দ্য টেক্সট খুব 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 ভালো মতো পড়ে যাবে। এই কয়েকটা প্রশ্ন পড়ে যাও, এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট, হাউ দ্য ক্লায়েন্ট ওয়াজ সেভড। হাউ দ্য ক্লায়েন্ট ওয়াজ সেভড থেকে এখান থেকে কমেন্ট অন দ্য থিম হালকার উপর পড়ে যাবে। 3 নম্বর কোয়েশ্চেনটা যেটা রয়েছে, হাউ ওয়াজ দ্য ক্লায়েন্ট সেভড, খুব ভালো মতো পড়তে হবে এই কোয়েশ্চেনটা, খুব ভালো মতো পড়তে হবে। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কজ অফ শেম টু পার্সন, হালকার উপর পড়ে যাবে, এটা শর্ট কোয়েশ্চেনে আসার মতো। এই কোয়েশ্চেনটা ব্রডে আমার মনে হয় না আসবে। 5 নম্বর কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, হাউ ডিড গান্ধীজি ম্যানেজ দ্য অ্যাটর্নি জেনারেল টু কম্প্রোমাইজ দ্য কেস, ভালো মতো পড়ে যাবে। ঠিক আছে, এবং 1 নম্বর 3 নম্বর 5 নম্বর। ঠিক আছে, খুব ভালো মতো পড়ে যেতে হবে এই কোয়েশ্চেনগুলো। আচ্ছা, তোমাদের তারপরে রয়েছে টেলিফোন কল। টেলিফোন কল থেকে দেখো তোমাদের 4টা শর্ট স্টোরি, 4টা পোয়েম। আমি তোমাদের বলবো এই মুহূর্তে যাতে পড়াশোনা হয়নি, তোমরা 3টা শর্ট স্টোরি থেকে পড়ো, 3টা পোয়েম থেকে পড়ো।
তোমাদের মন মর্জি মতো। 3টা শর্ট স্টোরি থেকে প্রিপেয়ার করো, 3টা পোয়েম থেকে প্রিপেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, আমার কাজ, আমার দায়িত্ব সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা। যা যা দিচ্ছি তার মধ্যে যদি না আসে, পরীক্ষার প্রশ্ন কমন যদি না আসে, আমি পড়ানো ছেড়ে দেবো, এতটুকু বলে দিচ্ছি। নেক্সট, দ্য টেলিফোন কল। এখান থেকে টাইটেলটা খুব ভালো মতো পড়বে, ঠিক আছে? 4 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, আর টেলিফোন কল ইজ আ মোনোলগ খুব ভালো মতো পড়বে। ন্যারেটিভ টেকনিকটা ভালো মতো পড়বে। এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও 2 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। আচ্ছা, এখান থেকে দ্য গিফট অফ ম্যাজাই, দুটো ক্যারেক্টার বলবো, একটা ক্যারেক্টার 100% আসবে, ক্যারেক্টার অফ জিম আর ক্যারেক্টার অফ আচ্ছা, ওই ক্যারেক্টারটা অলরেডি চলে এসছে, তার জন্য এখানে শুধুমাত্র জিম আর ডেলা দুটো ক্যারেক্টার আসে। মোস্টলি তোমাদের জিম এবং ডেলা দুটো ক্যারেক্টারই আসে। জিমের ক্যারেক্টারটা খুব ভালো মতো পড়ে যাও। আমি ডেলার ক্যারেক্টারটা ইনক্লুড করিনি, এর জন্যই হয়তো প্রিভিয়াস ইয়ারে সেটা চলে এসেছিল তোমাদের বেলা, তার জন্য আমি ডেলার ক্যারেক্টারটাও দেইনি। জিমের ক্যারেক্টারটা বলছি 100% এটাই কমন আসবে, পরীক্ষার খাতায় মিলিয়ে দেখো। জিমের ক্যারেক্টার খুব ভালো মতো পড়ে যাবে, টাইটেল খুব ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে? সিম্বলিজম হালকার উপর পড়বে, এটা আইরনি খুব ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে? বিগিনিং এন্ডিং হালকার উপর পড়ে যেতে পারো, সিম্বলিজমটা হালকার উপর পড়তে পারো। এই কোয়েশ্চেনগুলো পড়ে যাও খুব ভালো মতো, দেখবে এখান থেকে কমন আসছে, ঠিক আছে? এই ছিল তোমাদের আজকের সাজেশন। এই সাজেশনটা তোমরা যদি পড়ো খুব ভালো মতো লাস্ট মিনিটে, তাহলে কিন্তু তোমাদের অলরেডি। আচ্ছা, আরও একটা সেকশন রয়েছে তোমাদের রাইটিং স্কিল। সেই রাইটিং স্কিল থেকে আমি তোমাদের বলছি, রাইটিং স্কিল থেকে তোমাদের সকলকে বলবো, আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, তোমাদের কাছে যদি সময় না থাকে আর যদি খুব ভালো মতো রাইটিং স্কিলটা প্রিপেয়ার না হয়, তোমরা সিভি রাইটিংয়ের একটা ফরম্যাট দেখে যাও খুব ভালো মতো, কারণ ওখান থেকে সাজেশন দেওয়া পসিবল হয়ে ওঠে না। সিভি রাইটিংয়ের একটা ফরম্যাট দেখে যাও, লেটার রাইটিংয়ের একটা ফরম্যাট দেখে যাও, বিজনেস লেটার রাইটিং বা হচ্ছে ফর্মাল লেটার রাইটিং, ফর্মাল লেটারের একটা মানে ফরম্যাট দেখে যাও, এবং সিভি রাইটিংয়ের একটা ফরম্যাট দেখে যাও। এই দুটোই দেখে যাও, এই দুটোর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষায় লিখে আসবে, ঠিক আছে? যেটা বললাম আমি সেটা করো, বাকি তোমাদের প্যারাগ্রাফ লেখার দরকার নেই, কারণ প্রচুর লিখতে হয়। সুতরাং সিভি আর হচ্ছে আমার মনে হয় সিভি, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সিভি এবং লেটার, এই দুটোর ফরম্যাট খুব ভালো মতো দেখে যাও, লিখে দিয়ে আসবে পরীক্ষা। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে পরবর্তী সেমিস্টারে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।